আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নুডলস আর আটা দিয়ে খুবই মজাদার একটি ডিনার বা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার আর অনেক সহজ একটি রেসিপি। ডিনারে বা ব্রেকফাস্টে হাতে সময় কম থাকলে একদম ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি 2টি ডিম দিয়েছি, আপনারা চাইলে 1টি ডিম দিয়েও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটার তৈরি করতে পানি আরেকটু বেশি দিবেন। মেশানো হয়ে গেলে ব্যাটারটা এক সাইডে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আর সেই সাথে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলা। এবার নুডলস ভালোভাবে সেদ্ধ করে নিব। নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে রাখছি। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ডিম আর ময়দার ব্যাটার দিয়ে দিব। চুলার মিডিয়াম লো আছে এটি ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। টমেটো সসটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। নুডলসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সবুজ কালারের ক্যাপসিকাম। এটা আমার ফ্রিজে রাখা ছিল তাই দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে অন্য কোনো সবজিও দিতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো। আবারও সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম লো আঁচে কুক করব 4 থেকে 5 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে এতে চিকেনও অ্যাড করতে পারবেন। 5 মিনিট পর নাস্তাটি এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি। এবার আমি নাস্তাটি চুলা থেকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আপনাদেরকে নাস্তাটি কেটে দেখাচ্ছি। দেখুন নাস্তাটি কতটা সফট। বিশ্বাস করুন এই নাস্তাটি খেতে এতটাই মজার তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই নাস্তাটি শুধু বড়রাই না, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। আর দেখতেই তো পারলেন কত ঝটপট আর কম সময়ে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।